আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা এইচএসসি পরীক্ষা দিবা, যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা, যারা চাকরি পরীক্ষা দিবেন, সবার জন্যই আজকের ক্লাসটা প্রযোজ্য। তো আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলো নিয়ে আজকে কিঞ্চিত আলোচনা হবে এবং পর্ব আকারে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে ইনশাল্লাহ সব কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সেই প্রেক্ষিতে, সেই প্রয়াসেই আমি কিছু লেখালেখি করছি। তো যখন কিছু ভুলে যাব তখন এখান থেকে দেখব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে বেসিক যে ইনফরমেশন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ, কবে মৃত্যুবরণ করেন। যদিও তোমরা সবাই এটা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1841 সালে জন্মগ্রহণ করেন, 25শে বৈশাখ 1248, এবং মৃত্যুবরণ করেন কবে? 7ই আগস্ট 1941 সালে এবং 22শে শ্রাবণ 1348। তো এটাই ছিল তার জন্ম এবং মৃত্যুর যে বেসিক ইনফরমেশন, এটা সবাই আমরা জানি। তো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন, সে সহ তার ভাই বোন ছিল মোট 15 জন। চিন্তা করা যায়, তার ভাই বোন ছিল মোট 15 জন। তো তিনি তার মধ্যে ছিলেন 14তম এবং ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ 8ম সন্তান ছিলেন। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, বিশ্বকবি, কবিগুরু তিনি এটাই ছিলেন না, তিনি একাধারে মডেল ছিলেন এবং অভিনেতা ছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় 13টি নাটকে তিনি অভিনয় করেন। 13টি নাটকে তিনি অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনেকে মনে করি তিনি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তো এটা হচ্ছে ভুল ধারণা। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হচ্ছে ব্রহ্ম ধর্মাবলম্বী। তো আমরা এখন কি বিষয়ে আলোচনা করব? রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো জীবদ্দশায় যে মূল বিষয়গুলো রয়েছে, বয়স আকারে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব সেটা। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার 8 বছর বয়সেই কবি প্রতিভার উন্মেষ ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সেই তার প্রকৃতি ভাল লাগতো, তার কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতেন, উপলব্ধি করতে পারতেন। তো এটা তার মধ্যে জেগেছিল সে সময়, তার বয়স যখন 8। তো তার বয়স যখন 13 বছর, তিনি তার প্রথম কবিতা প্রকাশিত হয় এবং কবিতা লিখেন, সেটা হচ্ছে হিন্দু মেলার উপহার। এই হিন্দু মেলার উপহার নামের কবিতাটা তিনি প্রথম লিখেন, তার প্রথম প্রকাশিত কবিতা। তার বয়স যখন মাত্র 13 বছর বয়স। তার 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্যগ্রন্থটি লেখেন। তো এখানে একটা কনফিউশন হচ্ছে, বনফুল কাব্যগ্রন্থ প্রকাশ এবং লেখার যে বয়স এবং সাল সেটা ভিন্ন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 15 বছর বয়স, তখন তিনি এই কাব্যগ্রন্থটা লিখে, এবং তার বয়স যখন 19, অর্থাৎ 1880 সালে তার বয়স যখন 19, তখন বনফুল কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়। তো যাই হোক, 17 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়, কবি কাহিনী। তো আগে একটু বলে নেই, তার প্রথম লেখা কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। সো এটা গোলমাল করা যাবে না। তো কবি কাহিনী হচ্ছে একটা কাহিনী নির্ভর একটা কাব্য, এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই কবি কাহিনীতে যে ছিলেন, নায়িকা ছিলেন, তিনি ছিলেন নলিনী, এবং নায়ক তো স্বভাবতই রবীন্দ্রনাথ কবি নিজেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন বোম্বে যান ইংরেজি শেখার জন্য, সেখানে তিনি ইংরেজি শেখেন বোম্বেতে একজন শিক্ষিকার কাছে। তো সেই শিক্ষিকার নাম তিনি দেন নলিনী। তিনি, যদিও তার নাম ছিল হচ্ছে আন্না নাতর্ঘক, তো তিনি নাম দেন নলিনী। তো এই নলিনীর প্রেমে তিনি পড়েন, অর্থাৎ তার প্রথম শিক্ষিকা, অর্থাৎ তার শিক্ষিকার প্রেমে তিনি প্রথম পড়েন, এবং তিনি ছিলেন অবশ্যই সিনিয়র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম হয়েছিল একজন সিনিয়রের সাথে এবং একজন শিক্ষিকার সাথে। তো খুব ইন্টারেস্টিং বিষয়। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর যখন 22 বছর বয়স, তিনি তখন বিবাহ করেন, এবং তার বিয়ের শোকেই 6 মাসের মাথায় তার যে বৌদি বা ভাবি 1884 সালে তিনি আত্মহত্যা করেন। তো তার 22 বছর বয়সে তিনি বিবাহ করলেন, তার 6 মাসের মাথায় তার বৌদি আত্মহত্যা করলেন 1884 সালে। এরপরে তার জীবনে একটা শোকের ছায়া নেমে আসে। তো কয়েকটা ঘটনার মধ্য দিয়ে তিনি খুবই ভেঙে পড়েন। সেটা হচ্ছে 1902 সালে তার স্ত্রী মৃত্যুবরণ করেন, 1903 সালে তার মেয়ে মৃত্যুবরণ করেন, 1905 সালে তার পিতা মৃত্যুবরণ করেন। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে একটা স্রষ্টার স্মরণ, অর্থাৎ স্রষ্টাকে স্মরণ করা, এবং যে একটা ট্র্যাজেডির যে একটা ভাব,
সেটা তিনি ফুটিয়ে তোলেন যে গীতাঞ্জলির মধ্যে। অর্থাৎ এই ঘটনাগুলোর পরেই তিনি 1910 সালের দিকে গীতাঞ্জলি কাব্যটা লিখেন। তো তখন সেই গীতাঞ্জলি কাব্যে আমরা এই স্রষ্টা স্মরণ করা এবং ট্র্যাজেডি, বিভিন্ন দুঃখবোধের বিষয়গুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা একটু জেনে রাখি যে গীতাঞ্জলি কাব্যটার ইংরেজি অনুবাদ করা হয় 1912 সালে এবং এটার জন্য নোবেল তিনি পান 1913 সালে এবং ইন্টারেস্টিংলি 2004 সালে সেই নোবেল চুরিও হয়ে যায়। তো যাই হোক, 25 বছর বয়সে তিনি জমিদারি দেখার জন্য বাংলাদেশে আসেন, জমিদারি সামলানোর জন্য, এবং 40 বছর বয়সে তিনি শান্তিনিকেতনে যান। সেখানেই তার বাকি জীবনটা কাটান এবং 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 8 দিন পূর্বেও তিনি লেখালেখি করেছেন, অর্থাৎ তিনি কবিতা লিখেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা বেসিক ইনফরমেশনটা আমরা আজকে জানলাম। বাকি পর্বে ইনশাল্লাহ আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্টারেস্টিং বিষয়গুলো জানবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পারলে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমার সময়ের বরকত দেয়। আল্লাহ হাফেজ।